আগামীকাল টাকা পয়সা সারাদিন ঠিক হয়ে থাকি, তাহলে আপনারা আমাদের কাছে বলবেন আমরা দুই ভাই আছি, আমরা এটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসলে আমার ভাইটার পরিকল্পিত ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, একবার পিটিয়ে নয় আমরা আপনারা বলেছেন যে বিচার হবে, আমরা আপনাদের কাছে সেই দাবিটাই করি। আপনারা আমাদের পাশে থেকে অতটা বিচার আপনারা দেখে যাচ্ছেন, সেই সমস্ত লোকগুলোকে টার্গেট করা হচ্ছে এবং তাদের কি একটার পর ঘটনা হচ্ছে পরিকল্পিত। তাই অন্তত বিএনপির হাতে পরিবার ভালো, এই জন্য আপনার অন্তত একটা বিচার হয়। আমরা যেন এটা দেখে যাতে পারি, তার সন্তান যাতে বলতে পারে যে না এটা একটা বিচার। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের পাশে ছিলেন। আমাদের মাঝে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের পক্ষ থেকে একজন প্রতিনিধি আমাদের মাঝে এসেছেন এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। আর যেহেতু আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করি, আমার পুলিশ ডিপার্টমেন্টের কোনো ব্যত্যয় যদি হয়ে থাকে, আপনারা যারা জীবননগরবাসী সহ চুয়াডাঙ্গাবাসী আছেন, আমাদেরকে আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যা হলে আমার পুলিশ যদি আপনাদেরকে কোনো প্রকার কোনো বেআইনি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনারা সর্বোচ্চ ধৈর্য এবং সহ্য প্রদর্শন করেছেন। আমরা অভিভূত। যে ঘটনা ঘটেছে ভাষায় প্রকাশ করা যাবে না, আমরা মর্মাহত, সমবেদনা দেওয়ার মতো ভাষা আমাদের নাই। যার হারাই সেই একমাত্র বুঝে আমি কি হারালাম। আপনারা জীবননগর পৌরবাসী যাকে হারিয়েছেন, আপনারা অনুধাবন করছেন কি চলে গেছে আমাদের মাঝ থেকে। তিনি যে ভালো গুণাবলী, ভালো কাজগুলো রেখে গেছেন, সেগুলাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের সকলের। প্রত্যেক সদস্যকে প্রত্যাহার করা হয়েছে ইমিডিয়েট ইফেক্টে। মামলা হয়েছে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত, তার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে যা যা করা দরকার জেলা প্রশাসক তার তাই করবেন বলে আমাকে এই বার্তাটি আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য এখানে পাঠিয়েছে। আমি আবারও আপনাদেরকে বলবো, আপনারা ধৈর্য ধরুন, সুষ্ঠু বিচার তদন্ত সাপেক্ষে যারা দায়ী যারা দোষী কেউ ছাড় পাবেন না। আমাদের মাঝে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের পক্ষ থেকে একজন প্রতিনিধি আমাদের মাঝে এসেছেন এবং পুলিশ সুপার সাহেবের পক্ষ থেকেও একজন সার্কেল এসপি সাহেব এসেছেন। ওনাদের আপনাদের উদ্দেশ্যে এক মিনিট করে কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমি সার্কেল এসপি মুস্তাফিজুর রহমান এডিশনাল এসপি 1 মিনিট কথা বলবেন। শিক্ষকরা যেত সাথে সাথে দিয়ে দিত এবং ভালো আচরণ করতো। আমি এতটুকু আমল কি কেন্দ্র করে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন এই সৎ আমলটুকু তার কবুল করে এবং যে জগতে তিনি পাড়া দিচ্ছেন যাচ্ছেন, আল্লাহ যেন তুই করিস কি করে, তুই যা ইনকাম করিস আর কিছু নেই। মানুষ যে বলেছে যে বিভিন্ন রকমের এগুলো সব ভুল, সব ভুল। মাঠে ঘাটে থেকেছে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নামে একটা কলঙ্ক। আমি কি বলবো, সেনাবাহিনী তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে।
ভাই আপনি একটু বলেন তো যে আসলে এই ঘটনা আপনারা কি